সবাইকে হাই বল। গিলে লো আগে বল তুই কেমন আছস, ভালো আছস? তো ফ্রেন্ডস, আমাদের ঘরের যে মেম্বার অসুস্থ সে হচ্ছে তোহা। আর যে তোহাকে দেখাই, ওর অনেক অসুস্থ, জ্বর। ওর এখন কিছু কইলেও কান্দে, না কইলেও কান্দে, পাগল হয়ে গেছে গা। তো এই যে আমাদের ঘরে তোহা। তোহা সবাইকে হাই বল। বল বল। তোহা এখন অসুস্থ, সারাদিন শুধু মোবাইল দেখে। এইটা তোর কি হয়েছে বল তোহা। গাইস, এই তো আজকে আর কথা বলবে না। এই তো তোহা তুই ওষুধ খাইছস? এই তোহা, এই ছাগল, কে ওষুধ খাইছস? কথা বলবো না গাই, আজকে তো আর মন ভালো নেই, তো আজকে কথা বলতে পারবে না। স্যাড সং। পিটার আমি খাওয়াই হইছে খাওয়াস নাই বলে তো এখন তোহা খাবে ওষুধ। এই নিয়ে তোহা ওষুধ খা। কি মোড়াইতেছ হয় ব্যাঙের মতো। তোমাকে এখন খাওয়ানো হবে না পাই এক্সট্রা। দাও, মুখে ঢুকাই দাও সবটা। ধরো ওইটা গেল মেয়া কুড়ো করে ওইটা গেল বিকালে মেলায় নিয়ে যাও। খাও খাও। মেলায় যাও মেলায় গিলে লো তোরা তো ওখানে ভিডিও দেখা যাইতেছে, তাড়াতাড়ি খা। দেখ, তোকে ভিডিও দেখা যাইতেছে, তাড়াতাড়ি খা। है ना खाओ इसे कान ইস, তোর ভিডিও চলতেছে। আমার ভিডিও দেখে বেশি নাটক করতেছে। আগে মা আমগুলো ওষুধ খাইতো না মা? হ্যাঁ, না ধইরা একদম গলার মধ্যে বোতল ঢুকাই দিত। না মা কি খারাপ ছিল, খারাপ মাত্র মানে খামু না হচ্ছে একদম ধইরা বোতল সুতে ঢুকাই দিত, মানে মুখ খাদিও খাওয়ায়। ভাত না খেলে লারিলে এই সিলিন্ডার আছে ডিভাইডে হকাইছে এটা এই সিলিন্ডার আছে ওই সিলিন্ডার গেলে ভাই সাহেব কি বোরিং লাগতেছে আজকে দিনটা, অনেকটাই বোরিং। মা, তোমার কাছে আজকে দিনে কেমন লাগতেছে? আমার কিন্তু ভালো লাগতেছে না। ভালোই লাগতেছে, আমার মনে সবসময় ভালো। কিন্তু আমার কাছে একটু ভালো লাগতেছে না। এরকম না ব্লাউজের পিস আছে সেটা কি করে একটু ঘুমান লাগবো, সরি গোসল করা লাগবো। ব্লাউজের পিস আছে আর গাইস, তোহাকে তো এখনো কিছু করার নেই। আর মামি আমাদের কাপড় গুছাইতেছে, মামির কোনো কাজ নেই। কতগুলো কাপড়। আর অন্যের বউ হইলে শাড়ি কিনবেন তো ফ্রেন্ডস, এখন হচ্ছে গিয়া মার কাছে আমি একটু ভাত খাওয়াই নিব। এই আছে না ভাই বোতাম আছে না সাহেব। আলাদা কি দিবে পারাপারি করে দিছেন কে ওটা তারা হলো দিছি একটু ঈদের সময় গায়ে দেবে ঘুরবে মাইয়ে জামা ওই ঘুরছি ইয়ে দিয়ে আমার ঘোরার উপর ছিলাম না খামনি। আমি একদম শান্তি পাই, আমার খালি ঘুরছি, যে জায়গায় বন্ধ পাইছি। আজকেও ঘুরতেছি, আর আজকে কই ঘুরতেছি। এই ছিটতেই যাবে ও শীতটাই ভালো বুঝছো ওটাও ভালো দুটাও ভালো ওই মায়ের পছন্দ করছে দৌড়াই আনবো এটা কি পাঞ্জাবি না জামা জামা চাপা হালাই দে আমি দেখ এটা না এটা চাপায়নি গরমে পড়লে ভালোই হয় ওইটা আবার পুষি দেওয়া লাগবে ওইটা আবার দিয়ে দাও, খাবারটা মা। সুন্দর হইব আমি মনে হয়েছি না হ্যাঁ বোন তুই পড়লে রাত করে খালি পড়ে পড়ে ঘুমাবি
ভাত খাতে হয়ে যাও। ওই দুশো জামার বলে আমার বলে জাগার দিতে হইবে এর পেটিকোট কালারটা মাছ গোসল করবে। তো ফ্রেন্ডস ফাইনালি হচ্ছে কি আমি গোসল করে খাওয়া মানে গোসল করে ছাড়ে গেছিলাম। তো সব কিছু শেষ করে এখন বসে হলো ভাত খেতে। আর আজকে আমাদের ভাতে আছে হলো গিয়া, সাথে আছে হলো গিয়া ডাল, আচ্ছা আলুর ভর্তা, বাঙালি ট্রেডিশনাল খাবার, অনেক সুস্বাদু একটা খাবার। তো ওকে আমি এখন ভাত খাই, দেন ভাই সবাই লুডো খেলতেছে, তো ওই যে যাওয়া রাখবো। তো ফ্রেন্ডস ফাইনালি হচ্ছে গিয়ে আমার ভাত খাওয়া শেষ। তো খাওয়ার পর এখন হচ্ছে গিয়ে একটু পড়তে বহা লাগবো আমার। তো পড়ার পর দেখি কি করা যায়। তো গাইস তো হ্যাঁ এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে গা। এই তো হ্যাঁ সাবান বলতে দে আগে বল তুই কেমন আছস, ভালো আছস? ওই তো কিছু ক, তুই এখন সুস্থ আছিস না মোবাইল টিভি খালি সারাদিন? ওই বলে অসুস্থ। এই তোর অবস্থা ভাই সাহেব, ও এখনো এমন অসুস্থ হয়েছে আর খালি মোবাইল টিপতে আছে সারাদিন। শয়তান কোন কার, ওই শয়তান অসুস্থ হলে কিছু হয় না। তো এখন হচ্ছে গিয়া পড়ালেখা তো অনেক করলাম, মানে পড়ালেখা করাটা শেষ। তো এখন ওই যে আবার আসরের আজান দিয়েছে, তো এখন আবার আসর নামাজ পড়তে যাবো। তো দেন একটু ঘুরতে যাবো আর কি বাইরে। তো এই ফ্রেন্ডস ফাইনালি বিকালবেলা এখন আমি আসছি হইলো ঘুরতে। তো ওই জায়গাটা অনেকটা সুন্দর, আপনাদেরকে একটু দেখাই। তো চারপাশে একটু দেখা, তো এর চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। আর এই যে এই পাশে হচ্ছে গিয়া অনেকগুলো ডাবের গাছ আছে লাইক উপরে, অ্যান্ড নিচেরগুলো দেখা। আর এর পাশে হচ্ছে টমেটোর ক্ষেত, টমেটোগুলো পাইকা পাইকা গেছে আর কি। আর এদিকে হয়েছে ক্ষেত। তো ফ্রেন্ডস ফাইনাল হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো অনেক ঘোরাঘুরি করছি, আর হচ্ছে ওই যে অনেক ডিপ্রেশনে চলে গেছে, পড়ালেখা ভাই পারে না কিছু না। আর অ্যাকচুয়ালি পড়ালেখা ওও পারে না, আমি পারি না। দারুসালাম ভাই আমার থেকে বেশি পারে, এটা মিথ্যা কথা বলছে। দারুসালাম ভাইয়ের 50% পড়া হয়েছে, আমার মাত্র 40%। মিথ্যা কথা গাইস, ও আর কি বেশি পড়ে। তো পড়তে পড়তে একবারে দারুসালামের 60% পড়া হয়েছে, 60 বড় ভাই ই মাইনাস পাই, ই মাইনাস। ওকে একটু সান্ত্বনা দিই, থাক পড়িস ভালো মতো, আর ডিপ্রেশন যাইস না, দুজন মিলেই পাস করবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের বাসার দিকে রওনা দিই। আর আমরা এখন যেখানে আসছি সেখানে চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, মানে এটা একটা গ্রাম্য এলাকা। এই গ্রাম্য এলাকায় আমার বন্ধুটা একদম পুরো ডিপ্রেশনে পুরাই তিতে হয়ে গেছে। ওকে থাক, কান্দিস না, পাস করবি। ওকে ওর কথা বাদ দিয়ে আমরা এখন আপনাদেরকে এগুলো দেখাই। আর হচ্ছে এদিকে অনেকগুলো ডাবের গাছ আছে, ডাবের গাছগুলো মাস্ত। আর এখানে একটা মস্ত পেঁপে বাগান আছে, যা পেঁপে বাগান একটা লাভ দেখা, তাদের ডিপ্রেশন কমবো। ভাই পেঁপে বাগানটা অনেক বড়, এটা হচ্ছে একটা মস্ত পেঁপে বাগান। এটা আর এখনও পেঁপে টেপে তেমন ধরছে, কিন্তু এখন গাছগুলোর অবস্থা তেমনটা ভালো নেই। তো এখন আমরা যাচ্ছিলো আরও একটু সামনে। তো সামনে যাওয়ার পর ওই যে একটা নদী আছে, তো ওইটা আপনাদেরকে একটু দেখাবো। ওকে চলেন যাই। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে বাসায়। ভাই এখানে অনেক মানুষ, এখানে আর ভিডিও করা যাবে না, তো দেখা হচ্ছে বাসায় গিয়ে। তো ফ্রেন্ডস ফাইনালি আমি চলে এসেছি ঘুরা। তো এখন যাওয়া লাগবো ছাদে, ভাই প্যান আনতে আমার মনে নাই গায়ে, এখন যাওয়ার প্যান আনা লাগবো। তো চলেন ছাদে যাই। তো ফ্রেন্ডস ফাইনালি আমি এলাম হচ্ছে ছাদে। তো রায় ছাদে এসেছি, আর এই যে আমার প্যান্ট, তো প্যান্টটারে নিয়ে নিলাম। আর এখন যাইতে হবে আবার নিচে। ভাই তাহা আমি একলা ছাদে এসেছি, অন্ধকার আমার সে ভালো লাগতেছে। তো ওকে আমি এখন জায়গা বাসায়, তাড়াতাড়ি যাই ভাই, আমার সেই ভালো লাগতেছে। এখন চলে আসছিল বাসায়। আর বাসায় যদি যে আমি পাকেট তো নিউজ তোহার জন্য। এখন তোরা কেমন আছে? মোটামুটি জ্বরটা একটু ভালো হয়েছে, কিন্তু তোমার পেটে ব্যথা ছিল। আমি তো গ্যাসের ওষুধ খাওয়াবো, এই যে গ্যাসের ওষুধ আনছি আমরা। তো একটু বেশি ওষুধ আনলে তো পারো না, কারণ ও অসুস্থ তো, তাই আর একটু খাওয়াবো, সেই কারণে
আর আমরা তো না খাইলেও চলবো অবশ্যই। তো কি এবার যাই দেখি তোর কি অবস্থা। কে বল হাই, সেই দিনটিও চলে এলো যখন আর্মিতে নিয়োগ হতে চলেছিল। তো এখন তুই কি সুস্থ আছিস? হাজার হাজার ছেলে নিয়োগ তোর জ্বর কমছে? দিনেশের বুক জোরে জোরে ধুকছে, হাসো। কিন্তু সে নিজের উপর হি। বিশ্বাস রেখেছিল। সে সর্বশক্তি দিয়ে তোকে দৌড় দিল, তো এখন সুস্থ হয়ে গেছে, তোকে ডান্স করো। এরপর মেডিকেল এবং বাকি পরীক্ষাগুলো সে পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে পার করে দিল। যখন তো ফ্রেন্ডস ফাইনাল তো অসুস্থ ছিল, তো সারা অসুস্থ থাকার পর এখন আবার সুস্থ হয়ে গেছে গা। তো সুস্থ হয়েছে, তো এখন ভালো হয়েছে। যাক, সুস্থ হওয়া ভালো। তো ওকে, আজকে যেহেতু সুস্থ হয়ে গেছে, তো আজকে ব্লগটা বেশি কন্টিনিউ করবো না। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।